তাই আচ্ছা, আমাদের যে প্রশ্নটা হলো যে যেটুকু যে পানিতে নিক্ষেপ করার যে ঘটনাটা, এই ঘটনাটায় আপনার মামলা হয়েছে, কে মামলা করছে, মামলা করার পরে আপনারা আইনানুগ কী ব্যবস্থা নিচ্ছেন, কয়জন গ্রেপ্তার আছে, আরও বাকি আছে কিনা, কী কী পদক্ষেপ নিয়েছে? মূলত গত 25 তারিখে, চলতি মাসের 25 তারিখে, 25/6/2026 আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটা ভিডিও আমাদের দৃষ্টিগোচরে আসে। সেখানে দেখা যায় একটি কুকুরকে নিষ্ঠুরভাবে কয়েকজন ব্যক্তি ধরাধরি করে একটা ইটের সাথে রশি বেঁধে গলায় রশিটা বেঁধে নরসিংদী সদর থানাধীন নাগরিকান্দি ব্রিজ আছে, সেই ব্রিজের ওপর থেকে মেঘনা নদীতে ফেলে দেয়। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নলেজে ইয়েতে আসে, দৃষ্টিগোচরীভূত হয়। এটা হওয়ার পরে আমরা এটা ভিডিওটি দেখার পরে সঙ্গে সঙ্গে মাননীয় পুলিশ সুপার স্যারের প্রত্যক্ষ দিক নির্দেশনায় আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি এবং যে ব্যক্তিটি গলায় রশি বেঁধে কুকুরকে নিষ্ঠুরভাবে ফেলে দিয়ে হত্যা করেন সেই মোহাম্মদ আলীকে আমরা সেই দিনই গ্রেপ্তার করি এবং এই বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়। সেই মামলার বাদী আমাদের থানা থেকেই সাব ইন্সপেক্টর নিরস্ত নোমান সাদিকিন বাদী হয়ে আমরাই মূলত বাদী হয়ে মামলাটা করি। মামলা করার পরে তাৎক্ষণিক তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে, কুকুর হত্যার কথা। পরবর্তীতে আমাদের অভিযান অব্যাহত থাকে এবং আজকে আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা এই ঘটনায় দেখবেন ভিডিওতে আরেকটি মহিলা ছিল যার প্রত্যক্ষ ইন্ধনে মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়, নিষ্ঠুর হত্যাকাণ্ডের ঘটনা। সেই মহিলা, তার নাম হলো শাহিনারা, তাকে আমরা অভিযান পরিচালনা করে আমাদের একাধিক টিম কাজ করতেছিল পুলিশ অফিসারের নির্দেশে। তাকে কিছুক্ষণ আগে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। অভিযান অব্যাহত আছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জি, আমরা আসলে এই মামলাটি নিয়ে কাজ করছি। আমাদের কাছে ভিডিওতে একাধিক মানুষকে দেখেছি এবং আসলে এর পেছনে আরও কেউ আছে কি না, অথবা ভিডিওতে যেহেতু আমরা অনেককে দেখছি, আমরা যাচাই অব্যাহত আছে। আমরা তদন্ত সাপেক্ষে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুকুরের মরদেহ নিয়ে আমরা যখন প্রথম প্রধান যে আসামি ছিল মোহাম্মদ আলী, তাকে ধৃত করার পরে সে নিজে উল্লেখ করে যে যখন তাকে ফেলে দেওয়া হয় তারপরে 20 থেকে 30 মিনিট তারা ওখানে অপেক্ষা করেছিল এবং ভিডিওতেও দেখা যায় যে কিছুক্ষণ সে ভিডিওটা ধরেছিল, সেখানে কুকুর আর ভেসে ওঠে নাই। তাতে তিনি নিজেও বলে যে সে মৃত্যু নিশ্চিত করার পরে সেখান থেকে এসছে। তো আমরা কুকুরের মৃতদেহ আমরা পাইনি, তবে আমরা একাধিকবার গিয়েছি। আজকেও আমরা মেঘনা নদীতে আমি নিজেও অভিযানে ছিলাম, একটা স্পিডবোট নিয়ে আমরা কিছু লোকবল নিয়ে আমরা সেখানে তল্লাশি করেছি পানির নিচে লাঠি দিয়ে বিভিন্নভাবে। তো এখনও মৃতদেহ পাইনি। পাশাপাশি মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসকেও আমরা চিঠি দিয়েছি, তাদের ডুবুরি টিম দিয়ে যদি তাকে উদ্ধার করা সক্ষম হয় তাহলে সেটা পরবর্তী বিষয়টি প্রক্রিয়াধীন। তবে যে বিষয়টা হয়েছে যে আসলে একটা প্রাণী, সে যেই হোক, তার প্রতি নিষ্ঠুর যে আচরণটা হয়েছে সেটা আসলে মানবতা নীরব। এই বিষয়টা নিয়ে আসলে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার অত্যন্ত ব্যথিত, আমরা নিজেরাও ব্যথিত। এটা নিয়ে ভাই আমরা সর্বোচ্চ আইনগত যে ব্যবস্থা হয় সেটা আমরা দেখতে চাই।